ছাত্র শিবির তো আসলে যুগ যুগ থেকেই ভারত এবং ভারতের গোলামদের মিথ্যা প্রচারণার শিকার। ছাত্র শিবিরের যত প্রচার আছে তার শতকরা 99.99% মিথ্যা। আমার বাবা এমন দলের নেতৃত্ব দেন নেই যার ছাত্র সংগঠন, যাদের সহধর্মী ছাত্র সংগঠন, তারা এই ধরনের অপকর্ম করে। যারা করে তাদের ইতিহাস দেখেন আপনি। ব্রিটিশ আমলে কলকাতার বেকার হোস্টেলে আলমারির তালা ভেঙে মাছের মাথা খেয়েছে চুরি করে, স্পিকার পিটিয়ে হত্যা করেছে এই শহীদ আব্দুল মালেক, যে এই ময়দানে দ্বারা কথা হচ্ছে, আমার তখন 10 বছর বয়স, স্পষ্ট মনে আছে। শহীদ আব্দুল মালেক পিটিয়ে হত্যা করেছে, এগুলো তাদের উত্তরসূরি। তো যারা এগুলি প্রচারণা করে, আমরা বাঙালি আবেগী জাতি, হুজুগি জাতি, আমরা কোনোটা যাচাই করার চেষ্টা করি না। আমরা যাচাই না করেই যেটাই প্রচার হচ্ছে আমরা সেটা প্রচার করছি। অথচ হাদিসে স্পষ্ট আছে যে মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি একটা কিছু শুনলে যাচাই না করে প্রচার করো। আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি তার মানে। তো আমরা এইভাবে মিথ্যার আসলে গোয়েবলসের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, আজকে অ্যাটর্নি জেনারেল তার নাম বলেছে। গোয়েবলস হিটলারের ছিল এবং তার থিওরি ছিল যে একটা মিথ্যা 100 বার বললে সত্য হয়ে যায়। ভারতের অর্থায়নে, ভারতের দালাল দোসর গোলামরা এই মিথ্যা প্রচার স্বাধীনতা পড়ে এসে শিবিরের মধ্যে এরকম করছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার প্রতিবেশী একজন একদম অন্ধ আওয়ামী ভক্ত এবং তার মেয়ে ওই তথাকথিত কি হয়েছে সাবেক গণজাগরণ মঞ্চ নাকি, ওখানে ফাঁসি যায় কপালে ব্যানার লাগিয়ে আসতো। আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনি বলেন যে শাহবাগের চত্বরে আপনার মেয়ে রাত 2টার সময় কোথাও আসতে গিয়ে একা গাড়ি চালিয়ে আসতে গিয়ে আটকা পড়েছে। এখন চারদিকে 4 রাস্তা দেখলো, একদিকে ছাত্রলীগ, একজন ছাত্র ইউনিয়ন, একজন ছাত্রমূর্তি, একজন ছাত্র শিবির। এখন আপনার মেয়ে বললো আপনাকে, বাবা আমি কী করবো, আপনাদের কী উপদেশ দেবেন? বলে আমি তাকে বলবো যে আপনি ছাত্র শিবিরের ছেলেদের কাছে যাও, তুমি নিরাপদ। তো যাদেরকে আপনি এমন নিরাপদ মনে করেন তাদের বিরুদ্ধে আপনারা পুরো পরিবার কেন এত বিরোধিতা করেন? তো এগুলি সমস্ত আমরা আবেগে জাতি। এবং এই এদের তথাকথিত জনক যিনি, ওনার একটা যোগ্যতা ছিল, উনি কথার মালা দিয়ে উনি মানুষের আবেগে জাতিকে খুব আবেগপ্রবণ করে ফেলতে পারতেন। ওনার দেশ চালানোর যোগ্যতা ছিল না। উনি প্রথম ফ্যাসিবাদ ছিলেন এবং দ্বিতীয় ফ্যাসিবাদে উনি মার বাবাকে অনেক বেশি ছাড় দিয়েছে। এটা এই দেশের মানুষ দেখেছে, আমার মুখের কথা না, আপনারা দেখেছেন। এবং এই জাতি এর মধ্যে থেকে মুক্তি পেয়েছে। আমি এই জুলাই শহীদদের সেলুট জানাই এবং আমি বলি যে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের মধ্যে একটা কষ্ট হলো যে আমি বিপ্লবের অংশীদার হতে পারলাম না। কিন্তু আমি আমার পরিবার, দেশবাড়ি আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।